জন্য হজরত ইসরাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন। হজরত ইসরাইল আলাইহিসসালাম তো সবারই রূহ কবজ করেন, আর সেদিন তিনি খাতুনে জান্নাতের রূহ কবজ করার নির্দেশ পেয়েছিলেন। যখনই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দৃষ্টি হজরত ইসরাইল আলাইহিসসালামের উপর পড়ল, তিনি তৎক্ষণাৎ পর্দা করলেন। হজরত ইসরাইল আলাইহিসসালামের জীবনে এটি ছিল এক বিস্ময়কর ঘটনা, কারণ তিনি এর আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হননি যেখানে কোনো নারী তাকে দেখে পর্দা করেছেন। বিষয়টি ছিল জান্নাতের রানীর, তাই হজরত ইসরাইল আলাইহিসসালাম সেখানেই থমকে গেলেন এবং আল্লাহর দরবারে আরজ করলেন, হে মাওলা, আমি ওনার রূহ কিভাবে কবজ করব? আমি সারা জীবন সবার রূহ কবজ করেছি, কিন্তু আজ জান্নাতের রানী আমাকে দেখে পর্দা করছেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা কত বিশাল! তাফসিরে রুহুল বায়ানে বর্ণিত হয়েছে যে স্বয়ং আল্লাহ তাআলা কুদরতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পবিত্র রূহ কবজ করেছিলেন। সুবহান আল্লাহ! কি মহান মর্যাদা জান্নাতের রানী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার!